কৌশলের সাথে এগিয়ে যাচ্ছি। এই জন্য সমস্ত প্রকার ব্যত্যাঘাত এবং প্রহার বর্জন করেছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকজন দক্ষ দক্ষ ওস্তাদগণ বিভিন্ন কৌশল অবলম্বন করে ছাত্রদেরকে যোগ্য করে তোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার হিফজখানার মধ্যে যখন কোনো ছাত্র সবল দিতে না পারে, তখন তাকে ব্যত্যাঘাত না করে, কোনো রকম অত্যাচার কিংবা আঘাত না করে তার পড়ার শিডিউলের মধ্যে আমরা একটু পরিবর্তন করে দিই, যার ফলে দুইটা ফায়দা হয়। এক নাম্বার, সেই ছাত্রটা বুঝতে পারে যে আমার আরো ভালোভাবে পড়ে আমার অবসর সময়টাকে হেফাজত করতে হবে। দুই নাম্বার ফায়দা হয়, সেই ছাত্রটা অবসর সময়ে যখন আরেকটু বেশি পড়ে, তখন তার পড়ার যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা উঠে যায়। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জামিয়াতুর রহমার প্রাঙ্গণে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি আমার বান্দাদেরকে তোমার রবের পথে ডাকো সুন্দর হিকমতের মাধ্যমে এবং সুন্দর আচরণ ও সুন্দর কথার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিফকু লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা, যে কোনো কাজেই কোমলতা সুন্দর আচরণ থাকে সেই কাজটা সুন্দর হয়। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুহতারাম হাজিরিন, জামিয়াতুর রহমা আল ইসলামিয়ার পথ চলা। জামিয়াতুর রহমা আল ইসলামিয়া কোনো গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠান নয়। জামিয়াতুর রহমা আল ইসলামিয়া একটা আদর্শবান মানুষ তৈরি করার প্রাণকেন্দ্র এবং ইমানি মানুষ গড়ার একটা মিশন। মুহতারাম হাজিরিন, আপনারা বিভিন্ন চ্যানেল এবং নিউজ পেজগুলোতে দেখেছেন বর্তমান সময়ে হিফজখানা সহ এই সমস্ত মাদ্রাসাগুলোতে অনেক মারামারি হয়, অনেক ব্যত্যাঘাত করা হয়। কিন্তু আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা সেই সমস্ত গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে চ্যালেঞ্জ করে সমস্ত প্রকার ব্যত্যাঘাত এবং প্রহার বর্জন করেছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকজন দক্ষ দক্ষ ওস্তাদগণ বিভিন্ন কৌশল অবলম্বন করে ছাত্রদেরকে যোগ্য করে তোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি শুধুমাত্র একটা কৌশল আপনাদের সামনে শেয়ার করতে চাই। মুহতারাম হাজিরিন, যখন আমাদের কোনো ছাত্র পড়ালেখা না পারে কিংবা পড়ালেখায় পিছিয়ে যায়, তখন আমরা তাদের শিডিউলের মধ্যে পরিবর্তন করে দিই। বিশেষ করে আমার হিফজখানার মধ্যে যখন কোনো ছাত্র সবল দিতে না পারে, তখন তাকে ব্যত্যাঘাত না করে, কোনো রকম অত্যাচার কিংবা আঘাত না করে তার পড়ার শিডিউলের মধ্যে আমরা একটু পরিবর্তন করে দিই। সেটা হলো, তাকে খাবারের সময় কিংবা অন্যান্য ছুটির সময়গুলো থেকে আমরা আরেকটু পড়া তার থেকে বেশি আদায় করে নিই, তাকে আরেকটু বেশি পড়াই, যার ফলে দুইটা ফায়দা হয়। এক নাম্বার, সেই ছাত্রটা বুঝতে পারে যে আমার আরো ভালোভাবে পড়ে আমার অবসর সময়টাকে হেফাজত করতে হবে। দুই নাম্বার ফায়দা হয়, সেই ছাত্রটা অবসর সময়ে যখন আরেকটু বেশি পড়ে, তখন তার পড়ার যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা উঠে যায়। মুহতারাম হাজিরিন, এভাবেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই পরীক্ষায়। আপনারা পরীক্ষার রেজাল্ট যখন হাতে নিবেন, তখন দেখতে পারবেন যে বাহির থেকে আসা কারির সাহেব, আমাদের এই পরীক্ষায় কিন্তু বাহির থেকে এসে একজন বিজ্ঞ কারির সাহেব এসে পরীক্ষা নিয়েছিলেন। তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং প্রত্যেকজন ছাত্রের রেজাল্ট দেখে আমরাও আনন্দিত হয়েছি। সবার নাম্বার প্রায় ৮০-র উপর গড়। মুহতারাম হাজিরিন, আমরা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে কৌশলের সাথে এগিয়ে যাচ্ছি। এই জন্য আমরা অভিভাবকদের কাছেও আবেদন করব, শুধু আপনার সন্তানকে যোগ্য করে তোলার জন্য উস্তাদদের দায়িত্ব নয়, আপনাদেরও দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। তো সেই দায়িত্ব থেকে আপনাদেরকেও দুইটা দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব। এক নাম্বার, আপনারা কেউ আপনার সন্তান বাড়িতে গেলে তার হাতের মধ্যে ভুলক্রমেও মোবাইল হাতে দিবেন না। কারণ আপনার সন্তান যখন মোবাইল চালাবে, মোবাইল টিপবে, রিলস দেখবে, টিকটক ভিডিও দেখবে, তখন একবার হাসির ভিডিও, একবার কান্নার ভিডিও, এক এক ধরনের ভিডিও দেখে তার মন মানসিকতার যে দিক আছে সেটা নড়বড় হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি অনুরোধ করবো যে আপনারা কেউ আপনার সন্তানকে মোবাইল হাতে দিবেন না।